আজ রবিবার। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য রবিবার নাও হতে পারে, কিন্তু শব্দটা শোনার পরে আপনাদের মধ্যে একটা নস্টালজিয়া ফিল হচ্ছে। 90 দশকের শেষের দিকে ড্রয়িং রুম কাঁপানো বিটিভির একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল আজ রবিবার, যেখানে নাটকের শুরুতেই কঙ্কা তার পুরো পরিবারের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় ধারাবাহিক নাটক আজ রবিবারের রিভিউ করব আজকে। আর তার সাথে রয়েছে সহজ কুইজ। আপনারা কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। বিস্তারিত দেওয়া আছে ভিডিওর ক্যাপশনে, তাই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ঝটপট কমেন্টস করে জানাতে হবে কুইজের সঠিক উত্তর কি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মূল গল্পে যাওয়ার আগে একটা ফ্যাক্ট শেয়ার করি। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, আজ রবিবার নাটকটি এখন কিন্তু আর বাংলাদেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতীয় টিভি মাধ্যম স্টার প্লাস আজ রবিবারের সত্য কিনে নিয়ে হিন্দি ভাষায় ডাবিং করে পৃথিবীর প্রায় 150টিরও দেশে আজ রবিবার প্রচারণা করেছিলেন 2016 সালে 1 অক্টোবর। হুমায়ুন আহমেদ স্যারের ম্যাজিক কিন্তু এখানে। উনি কখনোই দেশের মধ্যে তার নাটক বা তার রচনাগুলো সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিয়েছিলেন সারা পৃথিবীতে। আজকের দিনে আমরা যখন কোনো নাটক দেখে বসি তখন আমাদের বারবার ভাবতে হয় যে আমাদের আশেপাশে কারা রয়েছেন। কিন্তু সেই সময় 1999 সালে যখন নাটকগুলো বিটিভিতে প্রচার করা হতো, তখন কিন্তু আমরা পরিবারের সবাইকে নিয়ে প্রশান্তি সহকারে আমরা পুরো ধারাবাহিক নাটকে উপভোগ করতাম। নাটকের ডায়লগ ডেলিভারি, নাটকের গল্প, নাটকের ধারা, নাটকে তারা অভিনয় করেছেন, এই নিয়ে চলতো আমাদের মধ্যে একটা ক্রেজ। সেই সময় নাটকের ভাষা, নাটকের সাথে নাটকের গল্প এবং আমাদের অনুভূতি সবকিছু একসাথে মিলে মিশে একাকার হয়ে যেত। আর একটা মধ্যবিত্ত গল্পকে কিভাবে খুব সুন্দর করে মানুষের মনে ফুটিয়ে তোলা যায়, এটা শুধুমাত্র হুমায়ুন আহমেদ স্যারকে দ্বারাই সম্ভব। 1999 সালে প্রচারিত এই নাটকটির মধ্যে যারা ছিলেন তারা আজও অনেকেই আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছেন, কিন্তু তারপরও তাদের সেই নাটক আজও 2026 সালে বসে আমরা এখনো টিভি সেটের সামনে উপভোগ করছি। এই নাটকের শ্রেষ্ঠাংশে ছিলেন আবুল হায়াত, আবুল খায়ের, সুবর্ণা মোস্তফা, আসাদুজ্জামান নূর সহ আরো অনেকেই। এছাড়াও মজার মজার গল্পের মধ্যে ছিলেন জাহিদ হাসান, শিলা, শাওন সহ প্রমুখ ব্যক্তিত্ব। প্রতিটা নাটকের চরিত্র এত সুন্দর করে হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে তুলে ধরেছেন যে এখনো আমরা যদি সেই সব শিল্পীদের আমাদের চোখের সামনে দেখি, আমাদের কাছে এখনো মনে হয় যে তারা আমাদের কাছে সেই নাটকটি আজও সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন। এই নাটকের মধ্যে কঙ্কা, যিনি হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে, তিনি একটা খুব সুন্দর রোল প্লে করে দিয়েছিলেন। এছাড়াও নাটকের মধ্যে রয়েছে শাওন এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করা মামা আলী জাকলেন। আবুল হায়াত রয়েছেন। আবুল খায়ের যে অভিনয় সেটা আজও ভোলার মতো না। সুবর্ণা মোস্তফার সাবলীল অভিনয় আমাদের সবাইকে আজও মুগ্ধ করে। এছাড়াও কাজের ছেলে এবং কাজের মেয়ের চরিত্রে রয়েছিলেন মতি ও ফুলি। আমরা যখনই এই নাটকটি দেখি সেখানে আমরা দেখি যে মতি এবং ফুলি একটা ভালোবাসা রয়েছিল, একটা প্রেম রয়েছিল। এই নাটকটি আপনারা যদি দেখে থাকেন বা আপনারা যারা আমার এই রিভিউর পর দেখবেন, তারা সেখানে দেখবেন যে মতি চরিত্রটি কিন্তু বরাবরই মামা আলী জাকেরের কাছে কিন্তু অনেক বেশি চড় খেয়েছিল। একটা সংবাদ শিরোনামে একটা ইন্টারভিউতে মতি একবার বলেছিলেন যে যতবারই আলী জাকের সাহেব তাকে চড় বেড়েছিল, প্রতিবারই তাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, তাকে বুকে জড়িয়ে সবসময় বারবার ক্ষমা চেয়েছে। অসম্ভব রকমের একটা টান সৃষ্টি হয় একটা সুন্দর ভালোবাসা থেকে। আর এই ভালোবাসা মানেই এই গল্পের, এই নাটকের এক একটা চরিত্র। আজকের দিনে এসেও এই নাটকটি আমাদের এখনো হাসায়, এখনো কাঁদায়। এখনো যখন এই নাটকটি আমরা দেখি বা আমরা দেখব, আমাদের কাছে সেই 1999 সালটি একটা স্মরণীয় সাল হয়ে থাকবে। আমাদের কাছে প্রত্যেকটা চরিত্র ফুটে উঠবে জীবন্ত রূপে। এক একটা মাস্টারপিস অভিনয়ের মাধ্যমে এই নাটকে হুমায়ুন আহমেদ স্যার ফুটিয়ে তুলেছিলেন এবং আজও বেঁচে আছেন আমাদের হৃদয়ে। এই নাটকটি আপনাদের রিকমেন্ডেড রইল, অবশ্যই দেখবেন। যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পুনরায় আবার দেখবেন। তাহলে আপনার মাথার নিউরনগুলো আবার জেগে উঠবে। আপনি হয়তো ফিরে যাবেন সেই 1999 সালে, কেমন ছিল সেই সময়কার ঘর বাড়ি, রাস্তাঘাট বা গাড়ি ঘোড়া সবকিছু।
কেমন ছিল মধ্যবিত্ত মানুষের জীবন, কেমন ছিলাম আমরা, কেমন ছিল আমাদের উদ্দীপনা, উদ্দীপ্ততা। আমি রেটিং এ 10 দেব এই নাটককে। আজকে কুইজ, বলতে হবে এই নাটকটির মধ্যে আনিস চরিত্রটি অভিনয় করেছেন কোন গুণী অভিনেতা? ঝটপট কমেন্টস করে আপনার উত্তরটি জানান। আর কুইজের নিয়মাবলী রয়েছে ভিডিওর ক্যাপশনে, অবশ্যই দেখে নিবেন। তাহলে আর দেরি কেন, ঝটপট প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেন আকর্ষণীয় পুরস্কার। আর আমি সিনেমা থেকে লোকমান আজকের জন্য বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোন সিনেমা বা নাটকের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।